দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। গতকাল রাতে যে খবর আপনারা দেখেছেন যে আরামবাগ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অর্জুনপাড়া ভেস্টপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি পরিবারের প্রায় সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়, খাবার চালটুকুও ছিল না। এ বাড়ি মালিকের নাম নিরাপদ মুর্মু। ঘটনার কথা জানার পরে আরামবাগ থানার পক্ষ থেকে আজ সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে হাজির হলেন খোদ আরামবাগ থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরাও। ওই পরিবারের হাতে তুলে দেওয়া হলো নানা রকমের খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, পাশাপাশি আসবাবপত্র এবং ব্ল্যাঙ্কেট, চাদর ইত্যাদি নানা রকম জামা কাপড়ও। তবে অদ্ভুত ব্যাপার, জানা গেল যে খোঁজ নিয়ে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর শুকুর আলী, তার তরফ থেকে কিন্তু কোনো রকম সাহায্য ওই পরিবারকে এখনও অবধি করা হয়নি। এগুলোতে কিছু টি শার্ট আছে, ঠিক আছে, এগুলো তুমি তোমার এই কি কোথায় আছে স্যার, এগুলো সব তুমি ভাই করে ভাই না ভাই করে আর তো এক পয়সা চলে ভাই কোথায় গেল এখানে ভালো হচ্ছে স্যার দিতে দে ভাই, পুরো তো জামা কাপড় কিছুই নেই দেখছি। এরপর তোমার স্ত্রীকে এটা শাড়ি দিয়ে দেবে, ঠিক আছে, কোথা গেল এটাও ঠান্ডা একটু ওই লাক্সের যেটা ওই টাইপের আছে কিছু, ঠান্ডাতে পরার জন্য, ঠান্ডাতে তোমাকে বাঁচাবে, তুমি পরবে এটা, ঠিক আছে। ঠিক আছে, ওইটা তাহলে থাকুক নাকি, এটা একটা কম্বল আছে ছোট, তুমি গায়ে দেবে, দুটো কম্বল আছে এর মধ্যে, না ওনার ঠাকুমা আছে তো ঠান্ডা, ঠাকুমা এটা তোমার গায়ে দেবে। আর কিছু খাওয়া দাওয়ার জিনিস আছে, সবজিও আমি বলেছিলাম, সবজি নিয়েছিস করে? আচ্ছা, একটু কাঁচা লঙ্কা গুলো দেখতে পাচ্ছি, তেল ফেল নিয়েছিস? নিয়েছিস তুই দেখি, মুদি খারাপ পুরো করে দিস তো। এটা এর মধ্যে সবকিছুই পাবে তুমি, বুঝছো, তেল আছে, সব রকমের মশলা থেকে নিয়ে রান্না করা সব কিছু আছে তোমরা। পিয়াচি আছে ভাই তোমার, আমি আর কিছু দিতে পারিনি, এইটুকুই আছে। হাত দিবি না, চল আগে থাক, আর ঘাবড়াবি না, ওটা কত ব্যাপার আছে। থানার বড়বাবু এসেছিল, কি কি দিয়ে গেলেন? তো সব জামা কাপড়, তেল, নুন, ঝাল, মশলা সবই দিয়ে গেছে। কি কারণে হঠাৎ ঘর পর পুড়ে গেল। এখন কাল তো দেখলাম গোটা বাড়ি পুড়ে গেছে, তো এখন আছেন কোথায়? আজ ওই দুয়ারে পরেই থাকি। এত ঠান্ডায় কিভাবে আছেন? কালকে কেঁপে মুড়ে গেছে আমার দু স্বামী স্ত্রী। আপনার কটা ছেলে? ও দুটো ছেলে। বাড়িতে কতজন থাকতেন? ও দুটো ছেলে, আমার দু স্বামী স্ত্রী, বৌমা। কিভাবে হয়েছিল বলতে পারছি না কিভাবে হয়েছিল, থাকেনি ঘরে। যেই সময় ঘটে সেই সময় কেউ বাড়িতে ছিল না, কেউ থাকে না। বড়বাবু কি বলে গেলেন এখানে? ও সব সহযোগিতা সব দিয়ে গেছে, সব রান্না বান্নার জামা কাপড় সব দিয়ে গেছে। আর কি বললেন? বলছে আমরা আছি, দেখছি, সব ব্যবস্থা করে দেবো। এটা কোন জায়গা? এটা অর্জুনপাড়া। আপনার নাম? নিরাপদ মুর্মু। সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পেয়েছেন, তিরপল বা কিছু সাহায্য পেয়েছেন? না, এখন পর্যন্ত পাইনি। কাউন্সিলর তিরপল বা কিছু দিয়েছেন? এখন দিয়ে যায়নি, দিবে বলেছে, কালকে দিবে বলেছে, দিয়ে যাবে। এখনো তো মানে গতকাল ঘটেছে, এখনো কিছু তো পাননি কাউন্সিলর কাছ থেকে? না, এখন পাইনি, সব গেলাম, সব দিবে বলে। কি কি পুড়েছে? ও সবই যা ছিল, সবই কাগজপত্র সব পুড়ে গেছে, যা ছিল। এখন পর্যন্ত আর্থিক সাহায্য পুলিশের কাছ থেকেই পেলেন? হ্যাঁ স্যার। আপনার নাম? নিরাপদ মুর্মু। বাড়িতে আপনি ছাড়া আর কে কে রয়েছেন? আমি, আমার বউ, দুটো ছেলে, সবই আছে। মোট কতজন সদস্য? 5 জন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি সাহায্য আশা করা যায়? আমার পক্ষ থেকে কালকে আমি বলে দিয়েছি যে ঘরটাকে ওর আগে প্রথমে থাকার জায়গাটা ব্যবস্থা করব,
এবং কালকে আমাদের পৌরসভা থেকে আজ এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম। এসডিও সাহেব ওনাদেরকে কোনো সাহায্য দেয়নি, সেই জন্য আমাদের পৌরসভা তখন বন্ধ হয়ে গেল। ওরা আমাকে আর ফোন করেনি। আমি ওনাদেরকে নিয়ে গেছিলাম সকালে, দরখাস্ত লিখে আমি সই করে দিয়ে। তো এখন আমাদের আইসি সাহেব আমাকে বললো, আমি আইসি সাহেবকে বলেছিলাম যে আপনি একবার এলে ভালো হয়। তো আইসি সাহেব এসেছিলেন এবং আইসি সাহেব কিছু আর্থিক সাহায্য করে গেছে। কাল থেকে ঘরটা বাগানো হবে, আগে থাকার জায়গাটা আমরা ব্যবস্থা করে দেবো। মানে টাকাও দিয়ে গেছে, খাবারও দিয়ে গেছে। টাকা দিয়েছে নাকি আমি বলতে পারবো না, কিন্তু কালকে ঘরটা যে আমি বাগিয়ে দেবো সেটা আইসি সাহেব আসার আগে আমি বলেছি। কারণ প্রথমে থাকার জায়গা, তারপরে তো অন্য কিছু। গতকাল তো পুরো ছাই হয়েছে, আপনি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে কি সাহায্য করেছেন? সাহায্য বলতে দেখুন, আমি সমস্ত দিক থেকেই সাহায্য। আজকে কি সাহায্য বলতে, আজকে একটা তিরপল দিয়েছেন? তিরপল ওনারা যায় না তখন, আর আমার কাছে তিরপল তো স্টক থাকে না পৌরসভায়। কিন্তু তিরপল না হলেও কালকে ঘরটা বাগানো হবে। আজ তিরপল দিলেও ঘরে থাকতে পারবেন না, আমি দেখেছি। আমার নাম শেখ শুকুর আলী, আর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি এক্ষুনি তেল লঙ্কা ঘাবড়াবি না, ছোটখাটো ব্যাপার আছে। তুই তো এত ভালো কাজ করিস, তুই নিজেই তো ঘর তো মানে করে। চলো অনেক কিছু ভালো মন্দ থাকো, কোনো কিছু হয়নি, আমরা আছি তোমাদের কাছে। এগুলোকে তোমাদের জায়গায় যেখানে বহু কিছু তুই রাখবে রেখে। এই মুহূর্তে শাড়ি সবাই খুব ভালো করে থাকো। নেবো, মন খারাপ নেই তো? এবার মন উদাস করেছিলে যখন হয়েছিল, আর নেই তো? হ্যাঁ, চলো ঠিক আছে, আসছি। হ্যাঁ, নমস্কার। ওরে বাবু, হ্যাঁ ও বাবু গায়ে দিয়েছে রে। কালকে আমি আসার আগে, আপনি আসার আগে বলেছেন। কালকে স্যার কটার সময় যাবে? কালকে ঠিক 11:30 থানায়। ঠিক আছে, আমি অফিসার দেবো, তার সঙ্গে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি একা গেলে না না না, ঠিক আছে। চলো তাহলে, ঠিক আছে, আসি, পরে দেখা হবে আবার। তিরপল আছে, তিরপলে থাকতে পারবে না। হ্যাঁ, কালকে অ্যাডভেস্টার সব সরিয়ে দিয়ে কেন ঠান্ডা হয়ে গেছে? তোমার এখানে এত বাড়ি থাকতে তোমার কোনো জায়গায় তুমি আশ্রয় পেলে না? আরে তো তুমি আমাদেরকে জানাতে, আমরা তোমার জন্য কিছু করতাম। আছে, কোথায় আছো এখন? কোথায় আছো তুমি? এখন এখানেই আজকে থাকবে। কালকে এসডিওর কাছে গেছিল, সাহেব তো ওনাদের সঙ্গে আজকে কিছু কথাই বলেন। আমি নাহলে পুরো আমার বক্তব্য, তুমি আজকে এখন আছো মানে কোথায় থাকবে? রাতে কোথায় থাকবে? তোমার আত্মীয় স্বজন কোনো পাশে আশেপাশে ঘর নেই? আরো ঘর আছে, এইসব যারা ঘর থাকে। হ্যাঁ, বলছি সাইডে কারো ঘর আছে, স্যার জিজ্ঞেস করছে সেখানে থাকা যাবে তো আজকে? এই বাড়িতে থাকবো না ভাই? তুমি এই বাড়িতে ছিলে নাকি? এই বাড়িতে তো যখন তখন পুরো যাবে। আরে তুই এই বাড়িতে খুলে যাওয়া অবস্থায় রয়েছে, তাহলে ওই সব ভেঙে ফেলে দিতে হবে, নতুন করে যেতে হবে। না, কালকে আমি ওইটাই করাবো। কালকে তো শুকুর ভাই দেখুন না, ঠিক আছে? তো আপনি দেখুন, আমরাও দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরাও দেখে নিচ্ছি। এদিকে যা আছে যেগুলো পুড়ে গেছে সেগুলোকে হাঁটে দিতে হবে। দেওয়ালটা ঠিক আছে নাকি? দেওয়ালটাও দেওয়ালটা ঠিক আছে, উপরের দিকটা সমস্যা, রিপেয়ার করা হবে। আর ওগুলো তো নতুন দিতে হবে উপরে। তোমার ছোট বাচ্চা টাচ্চা নেই তো ভাই? না, ছোট না, সব করা হবে। এই দেখুন সব দিদি বাজিয়ে কিচ্ছু নেই। উপরে সব কাঠামোটাই ইয়ে হয়ে গেছে। ওখান থেকে নিয়ে তোমরা দোকানে গিয়ে পৌঁছে যাবে। আচ্ছা, এটা একটা ভালো কাজ তো। সব বুঝিয়ে দিলে হবে না, জানালা রাখতে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ।
আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।